নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব লেটেস্ট যে আমাদের শেয়ার মার্কেট এখন জাস্ট যে আমরা কি বলবো সিচুয়েশনের মধ্যে আছি আর কি। লেটেস্ট মার্কেট সিচুয়েশন আপনি যদি দেখেন যে লাস্ট প্রায় 2024-এর মোটামুটি সেপ্টেম্বরের পর থেকে আজকে 2025-এ ডিসেম্বর, মানে প্রায় 1 বছর 2 মাস হয়ে গেল, শেয়ার মার্কেটে কিন্তু কোনো মুভমেন্ট নেই। মানে মার্কেট পুরো একটা বিয়ারিশ জোনের মধ্যে, বা বলতে পারেন এটা একটা কনসলিডেশন ফেজের মধ্যে আছে। 2024-এর সেপ্টেম্বরে মোটামুটি মার্কেট নিফটি ছিল মোটামুটি 26,000। এখনো কিন্তু নিফটি 26,000-এর মধ্যে ঘোরাঘুরি করছে। লাস্ট 1 বছর 2 মাস হয়ে গেল। 24শে সেপ্টেম্বর থেকে আপনি দেখেন আজকে 25শে ডিসেম্বর, শেয়ার মার্কেটে কিন্তু নিফটির কোনো মুভমেন্ট নেই। মানে অ্যাকচুয়ালি শেয়ার বাজারের কোনো মুভমেন্টই নেই। পুরো বিয়ারিশ মার্কেট, পুরো বিয়ার মার্কেট, বা বলতে পারেন যে একটা কনসলিডেশন ফেজ। মানে পোর্টফোলিওর কোনো স্টক চলছে না। এমনকি আমারও, প্রত্যেকে দেখবেন আমার পোর্টফোলিওতে তাই। আমার পোর্টফোলিওতে মোটামুটি 16 থেকে 17টা স্টক আছে। কোনো স্টকে চলছে না। 2-1টি স্টক বাদ দিয়ে লাস্ট 1 বছরে কোনো স্টকে কোনো রিটার্ন নেই। নো রিটার্ন। যেসব স্টকের কোনো বিজনেস গ্রোথ নেই সেই সব স্টকের অবস্থা তো মানে 50% 60% পড়ে গেছে শেয়ার প্রাইস। আর যাদের বিজনেস গ্রোথ রয়েছে, যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, ওদের স্টকও দেখুন 20%, 30%, 15% ডাউন হয়ে পড়ে আছে। লাস্ট 1 বছর থেকে একই অবস্থা। আজকে 2% আপ হয়, তারপরে 3% ডাউন হয়ে যাচ্ছে। মানে ধীরে 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 স্টক প্রাইস কমে যাচ্ছে। এত জঘন্য মার্কেট। লাস্ট 1 বছর 2 মাসে মার্কেটের কোনো মুভমেন্ট নেই। স্টক সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, কিন্তু শেয়ার প্রাইস একই জায়গায় পড়ে আছে, বা 15%, 20%, 25%, 30% ডাউন হয়ে যাচ্ছে। আমি যদি এটা নিয়ে দেখছি ইনভেস্টরদের মধ্যে মানে প্রচুর কোশ্চেন। অনেকে ভয় পেয়ে যাচ্ছে, অনেকে বলছে কি দরকার, কি লাভ এসব অ্যানালাইসিস করে, স্টক তো চলছেই না। এত অ্যানালাইসিস করে স্টক না হচ্ছে, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ, হাইয়েস্ট প্রফিট গ্রোথ, কিন্তু স্টক চলছে না। এই যে স্টক চলছে না তার কারণটা কি? তার কারণ হচ্ছে লাস্ট 1 বছর থেকে দেখুন শেয়ার মার্কেট পুরো বিয়ার মার্কেট চলছে। এই ধরনের ফেস কিন্তু মার্কেটে বারবার আসে। এই 2023-এ যে আমাদের বুল মার্কেটটা আসলো, 2023-এর মোটামুটি মার্চ এপ্রিল থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত যদি দেখেন, একটা স্মল ক্যাপের স্টক প্রায় 3x, 4x, 5x, 6x হয়ে গেছে। তার আগের ফেসটা দেখুন 2022 থেকে 23 মাঝের 1 বছর কি ছিল? নিফটিতে কোনো শেয়ার বাজারে কোনো মুভমেন্ট ছিল না। মানে কোনো স্টকের কোনো রিটার্ন দেয়নি। সব স্টক 20%, 30% ডাউন। যেসব স্টকের কোনো সেলস গ্রোথ ছিল না, ওরা তো 50%, 60% ডাউন হয়ে গেছিল। আর যেগুলো সেক্টরের হাই স্টক ছিল, সেসব স্টকগুলো দেখবেন এই 2022 থেকে 23-এর মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত নো রিটার্ন। সব 20%, 25% ডাউন ছিল। সেম পজিশনের মধ্যে এখন রয়েছে। মানে খুব, আবার তার আগে যে মার্কেটটা ছিল মোটামুটি 2019-এর সময় সেম কন্ডিশন ছিল। কোভিডের টাইমটা আর কি। দেখবেন সব স্টক 50%, 60%, 40% ডাউন ছিল। মানে যেসব স্টকে বিজনেস গ্রোথ নেই তারা তো ডাউন ছিলই। এবার যেসব স্টকে বিজনেস গ্রোথ ছিল খুব ভালো, সেক্টরের হাইয়েস্ট, সেই স্টকগুলো কিন্তু 30%, 40% ডাউন হয়ে গেছে। এটা দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছে যে লাস্ট 1 বছর থেকে কোনো স্টক চলছে না। অথচ স্টকগুলো ওই সেক্টরের বেস্ট স্টক। আপনি যে কোম্পানির স্টকগুলো নিয়েছেন, সেই কোম্পানিগুলোর সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেই সেক্টরের হাইয়েস্ট, কিন্তু লাস্ট 1 বছর থেকে স্টকগুলো চলছে। এটা কিন্তু শেয়ার মার্কেটে বারবার আসে। এর আগে 2022-এ এসেছিল, 22 থেকে 23 দেখুন কোনো স্টক চলেনি। তার আগে 19-20 পিরিয়ডটা দেখুন, কোনো স্টক চলেনি। এই সময়টা কিন্তু মানে সবথেকে ইম্পর্টেন্ট টাইম। মানে আপনি যদি সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়েছেন, মানে আপনার স্টকগুলো যদি সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করে থাকে, তাহলে কিন্তু আপনাকে পোর্টফোলিওটা খুব টাইট করে ধরে রাখতে হবে। 2022 থেকে 23 দেখুন স্টকগুলো চলেনি। যারা সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়েছিল, তারপরে কি হলো? 23 এপ্রিল থেকে 24 সেপ্টেম্বর এই ফেজে কি হলো? সেই স্টকগুলোই 3x, 4x, 5x হয়ে গেছে। সেম 19-এর সময় দেখুন, 2019-এ কি হলো? 1 বছর কোনো স্টক চলেনি কোভিডের সময়। তারপরে কি হলো? যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক ছিল, সেই স্টকগুলো 3x, 4x, 5x হয়ে গেছে। ঠিক তাদের সেই সময় থেকে কিন্তু এখন যে মার্কেটের কন্ডিশন আছে দেখুন, মোটামুটি 2024-এর সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু শেয়ার বাজারে কোনো মুভমেন্টস নেই। দেখুন মানে যেসব স্টকগুলো
সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, ফাটাফাটি গাইডেন্স, সেলস গ্রোথ 40%, 50%, প্রফিট গ্রোথ তাই। অথচ সেই স্টকগুলো দেখুন লাস্ট 1 বছর থেকে প্রায় 20%, 30%, 15% সব স্টক ডাউনে পড়ে আছে। এটা নিয়ে অনেকের কোশ্চেন যে মার্কেটে কি করব, অ্যানালিসিস করে কি লাভ। এই সময়টা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্স। এই সময় যদি আপনি স্টক ছেড়ে চলে যান, স্টকগুলো বেচে দেন, ঠিক 1 বছর পরে বা 1.5 বছর যখনই বুল মার্কেট স্টার্ট হবে বা 6 মাস পরে যদি বুল মার্কেট স্টার্ট হয়ে যায়, তখন তো আপনাকে আফসোস করতে হবে যে আমি এই স্টকগুলো কেন ছেড়ে দিয়েছি। যে স্টকগুলো এই 50%, 60% সেলস গ্রোথ করছে, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, অথচ সেই স্টকগুলো চলছে না লাস্ট 1 বছর থেকে, কারণ মার্কেটের জন্য চলছে না। এখন আমি জানি এটা আপনিও জানেন না, আমিও জানি না যে কবে বুল মার্কেট শুরু হবে। কিন্তু সে বুল মার্কেটটা যখনই শুরু হবে, সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এই স্টকগুলো দেখবেন 3x, 4x, 5x হয়ে যাবে। যে স্টকগুলো আমরা পোর্টফোলিওতে নিয়ে রেখেছি, যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করেছে। এখন যে স্টকগুলো সব প্রাইস পড়ে আছে, সবগুলো কিন্তু 2x, 3x, 4x, 5x হবে না যখন বুল মার্কেট আসবে। কোন কোম্পানিগুলো 2x, 3x, 4x, 5x হবে? যে কোম্পানিগুলো সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে। যতগুলো বুল মার্কেট হয়েছে, যতগুলো বুল মার্কেট এসছে, 2023-এর বুল মার্কেট, 2020-র বুল মার্কেট দেখুন, সব কিন্তু দেখবেন সেই সব স্টকগুলোই 3x, 4x, 5x, 10x হয়ে গেছে 1 বছরের মধ্যে, যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছিল। আপনি 2022-23-এর ফেজটা দেখেন, জোম্যাটোকে দেখেন, ট্রেন্ডকে দেখুন, যে কোনো স্টক দেখবেন, যাদের দুর্দান্ত সেলস গ্রোথ করছিল, প্রফিট গ্রোথ করছিল। কল্যাণ জুয়েলার্সকে দেখুন, প্রত্যেকে কিন্তু 1 বছরের ফেজের মধ্যে দেখবেন 3x, 4x, 5x হয়ে গেছে। তার থেকেও কিন্তু এই এখন যে মার্কেটটা রয়েছে, এখন যে মার্কেটটা চলছে লাস্ট 1 বছর 2 মাস হয়ে গেল, আমার তো মনে হয় এটা বেস্ট টাইম। এরকম গোল্ডেন চান্স লাস্ট 2 বছর এরকম আসেনি মার্কেটে। এখন যে অপরচুনিটি এসছে, এই সময়টা উচিত হচ্ছে আমাদের কি ফুললি ইনভেস্টেড হওয়া। এইসব স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, প্রতিটা সেক্টরে আপনি যদি দেখেন হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে। অথচ স্টক দেখুন প্রায় 1 বছর থেকে নো রিটার্ন। বড় স্টকগুলো দেখুন 20%, 30%, 40% ডাউন হয়ে পড়ে আছে। এখন আমাদের ইনভেস্টরদের কি করা উচিত? এটা হচ্ছে বেস্ট ফেজ অফ ইনভেস্টমেন্ট। এখন কিন্তু প্রত্যেকের ফুললি যত টাকা আছে, সব টাকা কিন্তু এখন লাগানোর টাইম। আপনি যে 200 টাকার মাল আমি 220 টাকা, যেই প্রাইস আছে এখন, সেই প্রাইসে ইনভেস্ট করে দিন। কোন স্টকগুলোতে ইনভেস্ট করা উচিত? যেগুলো সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে। এরপর যখন বুল মার্কেট স্টার্ট হবে, বুল মার্কেট কবে স্টার্ট হবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 1.5 বছর পরে হতে পারে। তখন দেখবেন এখন যে স্টকগুলো আপনার পোর্টফোলিওতে আছে, সেক্টরের একদম চ্যাম্পিয়ন প্লেয়ার আর কি, যারা সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, এই স্টকগুলোকে দেখবেন ঠিক যখনই বুল মার্কেট স্টার্ট হবে, তখন দেখবেন এই স্টকগুলো 3x, 4x, 5x হয়ে যাবে। এখন যদি আপনি ঠিকঠাক পোর্টফোলিওকে না বানান, বা যদি স্টকগুলোকে ছেড়ে দেন, ধরুন 1 বছর থেকে কোনো পাওয়া যাচ্ছে না রিটার্ন, স্টকটাকে বেঁচে দিই, তাহলে ঠিক 1-1.5 বছর পরে বা 6 মাস পরে যখন বুল মার্কেট শুরু হবে, তখন কিন্তু আপনাকে আফসোস করতে হবে যে আমি এই স্টকগুলোকে 2025-এর নভেম্বর, ডিসেম্বর সময় কেন বিক্রি করেছিলাম। এটা কিন্তু প্রত্যেকবারই বুল মার্কেটের আগে যে মাঝের যে ফেজটা থাকে না, বুল মার্কেট আগের 1-1.5 বছর বিয়ারিশ ফেজ বা কনসলিডেশন ফেজ, এই সময় কিন্তু যারা আর কি ঠিকঠাক ভাবে মার্কেটটাকে বুঝতে পারে না, সাইকেলটাকে, তারা কিন্তু এই সময় অধৈর্য হয়ে স্টক বেচে দেয়। মানে 1-2 ভেতরে কোনো স্টক চলছে না, নিফটি সময় ডাউন হয়ে যাচ্ছে, আপনার পোর্টফোলিও ডাউন হয়ে যাচ্ছে, অনেকে এই সময় স্টক ছেড়ে বেচে দেয়। যদি এখন আপনি স্টকগুলোকে বেচে দেন, যদি পোর্টফোলিও ঠিকঠাক না বানান, ঠিক মতো ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু আপনি বুল রানের মজাটা নিতে পারবেন না। এখন হচ্ছে এই ফেজটা হচ্ছে আমার যারা ইনভেস্টার তাদের জন্য গোল্ডেন ফেজ। তাহলে আপনার পোর্টফোলিও সবগুলো আপনি এখন কি করবেন, যত হাইয়েস্ট গ্রোয়িং স্টক আছে প্রতিটা সেক্টর সবগুলো একসাথে করুন আর সমান ইনভেস্ট করতে থাকেন। এরপর যখন দেখবেন বুল মার্কেট শুরু হয়ে যাবে, এই স্টকগুলোই যে স্টকগুলো সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, দেখবেন এই স্টকগুলোই দেখবেন যখনই বুল মার্কেট শুরু হবে, তার চেয়ে দেখবেন 6 মাস 1 বছরের মধ্যে স্টকগুলো 3x, 4x, 5x হয়ে যাবে। এটা আজ নয়, 2022-এর বুল মার্কেটও হয়েছে, 2020-এর বুল মার্কেটও হয়েছে, 20-21-এ। যখন এই বুল মার্কেট শুরু হয়, তখন মধ্যে হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলো দেখবেন 3x, 4x, 5x একবারে হয়ে যায়।
এটা হচ্ছে মার্কেটের নিয়ম। এখন আমাদের প্রত্যেকের কাজ কি? প্রত্যেকের হচ্ছে সেক্টরের হাইয়েস্ট যত গোয়িং স্টক আছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ যাদের হাইয়েস্ট, এদের গাইডেন্স দুর্দান্ত, সেই স্টকগুলোতে যত পারুন পয়সা ঢালো। আমিও তাই করছি, সবার তাই করা উচিত। আজকে এই মার্কেটে দেখবেন কিছু স্টক এরকম জায়গায় পড়ে আছে, কিছু স্মল ক্যাপ স্টক এরকম দুর্দান্ত ডিল হয়ে আছে। এই ডিলগুলিতে কিন্তু আপনাদের সবার নজর দেওয়া উচিত। মানে ব্যাপক অপরচুনিটি আছে। আমি কয়েকটা স্টকের নাম বলছি। এগুলো স্টক নিয়ে আমার ডিটেলস ভিডিও বানানো আছে, কারণ আমি সবসময় সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক নিয়ে ভিডিও বানাই। একটা স্টক হচ্ছে ইএফসি, কোয়ার্কিং স্পেসের। আপনি যদি ইএফসি কে দেখেন, তাহলে আপনি দেখবেন ইএফসি স্টক প্রাইস লাস্ট 1 বছরে প্রায় 305 টাকার থেকে কমতে 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 এখন 260 টাকা চলে এসেছে। এটা 15% স্টক ডাউন হয়ে গেছে। অথচ আপনি যদি ইএফসির ব্যবসা দেখেন, লাস্ট 1 ইয়ারের বিজনেস প্লাস 4টে কোয়ার্টার, লাস্ট 1 ইয়ারের বিজনেস আর তার আগের 1 বছরের বিজনেস যদি দেখেন, 1 বছরে প্রায় ইএফসির প্রফিট প্রায় 90% বেড়ে গেছে। লাস্ট 1 বছরে ইএফসির প্রফিট, বিজনেস প্রফিট 90% বেড়ে গেছে। অথচ স্টক প্রাইস দেখুন লাস্ট 1 বছরে প্লাস 15% ডাউন হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন মানে কোন জায়গায় স্টকটা পড়ে আছে। এবারে যখন বুল মার্কেট শুরু হবে, তখন হয়তো দেখবেন এই ইএফসির শেয়ার 260 টাকা থেকে এক ধাক্কা 800-900 টাকা হয়ে যাবে। কারণ ইএফসি ফরওয়ার্ডিং পি কত 12 থেকে 13। যখন বুল মার্কেট শুরু হয়ে যাবে, তখন দেখবেন এই পি আরামসে 30, 40, 50 হয়ে যাবে। মানে 260 টাকার স্টক দেখা গেল 1000 টাকা চলে গেল। স্টকটার বিজনেস দেখুন, মানে 1 বছরে ইএফসির প্রফিট গ্রোথ হয়েছে 90%, অথচ শেয়ার প্রাইস দেখুন 305 টাকা থেকে 260 টাকা হয়ে গেছে, মানে প্রায় 15% ডাউন হয়ে গেছে। লাস্ট 1 বছর তো কোনো রিটার্ন দেয়নি, উল্টে শেয়ার প্রাইস 15% ডাউন হয়ে গেছে। অথচ লাস্ট 1 বছর আপনি প্রফিট দেখেন 90% বেড়ে গেছে। মানে ইএফসি একটা গোল্ডেন অপরচুনিটি স্টক এখন। যদি কারো কাছে পোর্টফোলিও থাকে, ওর মধ্যে আরো অ্যাড করতে থাকুন। মানে এই কোম্পানির যে গাইডেন্স রয়েছে 50 থেকে 60% সেলস গ্রোথের গাইডেন্স। আর একটা স্টক দেখুন জ্যাগেল প্রিপেড। জ্যাগেল প্রিপেডের সেম কন্ডিশন দেখুন। লাস্ট 1 বছরে দেখুন জ্যাগেলের প্রাইস, শেয়ার প্রাইস মানে 500 টাকার থেকে এখন 250 টাকা হয়ে গেছে। 30% ডাউন জ্যাগেল প্রিপেড। অথচ আপনি যদি জ্যাগেল প্রিপেডের বিজনেস দেখেন, লাস্ট 1 ইয়ারে জ্যাগেলের প্রফিট প্রায় বেড়েছে 70%। লাস্ট 1 বছরে জ্যাগেল প্রিপেডের প্রফিট বেড়েছে 70%। বিজনেসে প্রফিট গ্রোথ করেছে 70%। অথচ শেয়ার প্রাইস দেখুন লাস্ট 1 বছরে 500 টাকার থেকে নেবে 350 টাকা হয়ে গেছে। 30% ডাউন। বুঝতে পারছেন? একটা কোম্পানির প্রফিট লাস্ট 1 বছরে 70% বেড়ে গেছে, অথচ শেয়ার প্রাইস 30% ডাউন আছে। জ্যাগেলও কিন্তু হিউজ অপরচুনিটি আছে। যখন বুল মার্কেট শুরু হবে, তখন দেখা যাবে জ্যাগেলটা 6 মাস 1 বছরের মধ্যেই 3x 4x হয়ে যাবে। তখন আপনাকে কিন্তু আফসোস করতে হবে। এই সমস্ত মার্কেট কিন্তু এইসব অপরচুনিটিগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হয়। কারণ সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক। সেম দেখুন ইমানুয়েল ফিন্যান্স। ইমানুয়েল ফিন্যান্সের একই অবস্থা। লাস্ট 1 বছর থেকে দেখুন 115 টাকার শেয়ার এখন 77 রুপিস। মানে প্রায় 25% ডাউন হয়ে গেছে শেয়ার প্রাইস লাস্ট 1 বছরে। অথচ যদি আপনি যদি ইমানুয়েল ফিন্যান্সের প্রফিট দেখেন, লাস্ট 1 বছরে ডাবলেরও বেশি হয়ে গেছে। 6 কোটি টাকার থেকে প্রফিট 13 কোটি টাকা হয়ে গেছে। মানে লাস্ট 1 বছর প্রফিট ডাবলেরও বেশি, অথচ শেয়ার প্রাইস দেখুন প্রায় 25% ডাউন। বুঝতে পারছেন কিরকম অপরচুনিটি আছে। যখন বুল মার্কেট শুরু হবে, তখন স্টকটা দেখবেন 3x 4x 5x 6x হয়ে যাবে। এটা ফরওয়ার্ডিং পিরিয়ড কত 16 থেকে 17। আর কোম্পানির গাইডেন্স কি আছে যে প্রতি বছরের প্রফিট ডবল হবে 2027 পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন ইমানুয়েল ফিন্যান্সে কিরকম অপরচুনিটি আছে। একে তো লাস্ট 1 বছরে নো রিটার্ন, এটা 25% মতো শেয়ার প্রাইস ডাউন হয়ে গেছে। আর লাস্ট 1 বছরে কোম্পানির প্রফিট দেখুন ডাবলেরও বেশি হয়ে গেছে। ইমানুয়েল ফিন্যান্সের মধ্যে একটা দুর্দান্ত অপরচুনিটি, মানে গোল্ডেন অপরচুনিটি। এখন হচ্ছে স্টকগুলোকে আমাদের একসাথে করার টাইম পোর্টফোলিওতে। তা মনোরমা ইন্ডাস্ট্রিকে দেখুন। মনোরমা ইন্ডাস্ট্রিজ দেখুন লাস্ট 1 বছর দরকার অ্যাকচুয়ালি কোনো রিটার্নই দেয়নি লাস্ট 1 বছরে। 1200 টাকা ছিল লাস্ট 1 বছরে, এখন 1300 টাকা। অথচ আপনি মনোরমার বিজনেস দেখেন, লাস্ট 1 বছরে এবার 3x হয়ে গেছে। প্রফিট এদের প্রায় 3x হয়ে গেছে। 60 কোটি টাকার থেকে এখন প্রফিট 178 কোটি টাকা। মনোরমা ইন্ডাস্ট্রির প্রফিট যদি দেখেন লাস্ট 1 বছরে 3x হয়ে গেছে। বুঝতে পারছেন কিরকম প্রফিট গ্রোথ হয়েছে, অথচ শেয়ার প্রাইসে কিন্তু কোনো ইমপ্রুভ হয়নি। তার মানে কি মনোরমাতে কিন্তু বিশাল অপরচুনিটি আছে। যদি বুল মার্কেট শুরু হয় দেখবেন এই স্টকটাও দেখবেন 2x 3x হয়ে যাবে।
কেন লাস্ট 1 বছরে যদি প্রফিট 3x হয়ে গেছে, অথচ শেয়ার প্রাইসে কোনো মুভমেন্টই হয়নি। এই যদি বিয়ার মার্কেট চলছে, মনোরমা ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন ব্যাপক অপরচুনিটি আছে। তারপর একটা স্টক দেখতে পাবেন স্কাই গোল্ড, এটা জুয়েলারি B2B বিজনেস করে আর কি। স্কাই গোল্ডে দেখুন লাস্ট যদি আপনি 1 বছর দেখেন 400 টাকার শেয়ার 340 টাকা চলে এসছে, 20% ডাউন। অথবা যদি কোম্পানির বিজনেস দেখেন প্রফিট, লাস্ট 1 ইয়ারের প্রফিট দেখবেন লাস্ট 2.5x হয়ে গেছে। 81 কোটি টাকা প্রফিট ছিল, আর লাস্ট 1 বছরে কত হয়ে গেছে 186 কোটি টাকা, মানে প্রফিট গ্রোথ প্রায় 2.5x। অথচ কোম্পানি যদি শেয়ার প্রাইস দেখেন স্কাই গোল্ডের 400 টাকার শেয়ার হয়ে গেছে এখন 340 টাকা। স্কাই গোল্ডের মধ্যে হিউজ অপরচুনিটি আছে। গাইডেন্স কি আছে? মোর দ্যান 50% সেলস গ্রোথ করবে। মনোরমারও গাইডেন্স তাই, 40 থেকে 45% সেলস গ্রোথ উইথ অপারেটিং লেভারেজ। এইসব কোম্পানিতে কিন্তু বিশাল অপরচুনিটি আছে। যদি বুল মার্কেট শুরু হয়ে যায় দেখবেন সাথে স্কাই গোল্ডের শেয়ারটা 2x 3x হয়ে যাবে। প্রচুর অপরচুনিটি আছে না। একটা কোম্পানির স্কাই গোল্ডের প্রফিট লাস্ট 1 ইয়ারে প্রায় 2.5x হয়ে গেছে, অথচ শেয়ার প্রাইস দেখুন 20% ডাউনে চলছে। টেম্বো গ্লোবালকে দেখুন লাস্ট 1 ইয়ারে নো রিটার্ন। লাস্ট 1 বছর আগে কত ছিল? 740 টাকার মতো ছিল, এখন শেয়ার 727 টাকা, মানে 1 বছরে 1 পয়সাও দেয়নি রিটার্ন। অথচ কিন্তু কোম্পানির বিজনেস দেখুন কিন্তু দুর্দান্তভাবে গ্রোথ করেছে, গাইডেন্সও সুপার। মানে 1 বছর আগে কোম্পানি কত ছিল প্রফিট? 27 crore, আর 1 বছর পরে এখন কোম্পানির প্রফিট দাঁড়িয়েছে 73 crore। মানে লাস্ট 1 ইয়ারে প্রফিট প্রায় 3x এর কাছাকাছি। টেম্পো গ্লোবালের লাস্ট 1 বছরে প্রফিট গ্রোথ হয়েছে প্রায় 3x, শেয়ার প্রাইস দেখুন একই জায়গায় পড়ে আছে, নো রিটার্ন। টেম্পো গ্লোবালেও কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। তারপরে একটা স্টক দেখতে পারেন ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, এটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। এটারও সেম দেখুন 1 বছর আগে শেয়ার প্রাইস কত ছিল? 36 টাকা, এখন শেয়ার প্রাইস কত? 27%, মানে প্রায় এখানেও 25% শেয়ার ডাউন হয়ে গেছে 1 বছরে। অথচ আপনি যদি কোম্পানির বিজনেস দেখেন লাস্ট 1 বছর প্রফিট প্রায় ডাবল হয়ে গেছে, 49 crore থেকে 94 crore হয়ে গেছে। প্রফিট লাস্ট 1 বছরে ডাবল হয়ে গেছে, অর্থাৎ শেয়ার প্রাইস দেখুন 25% ডাউনে আছে। আর কোম্পানির গাইডেন্সও সুপার, এগুলো নিয়ে আমার পুরো ভিডিও বানানোই আছে। এইসব কোম্পানিদের মধ্যে আপনার দুর্দান্ত অপরচুনিটি। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি লাস্ট 1 বছরে প্রফিট ডাবল হয়ে গেছে, অথচ শেয়ার প্রাইস কিন্তু 25% ডাউনে চলে এসেছে, নো রিটার্ন, কোনো রিটার্নও পাওয়া যায়নি। তারপরে ধরুন পিএন গ্যাডগিল, যদি পিএন গ্যাডগিলকে দেখেন লাস্ট 1 বছরে প্রায় 750 টাকা আছে, এখন 620 টাকা চলে এসেছে, মানে প্রায় 20% গায়েব। পিএন গ্যাডগিলের শেয়ার প্রায় লাস্ট 1 বছরে 20% ডাউন হয়ে গেছে। অথচ আপনি যদি পিএন গ্যাডগিল বিজনেস দেখেন লাস্ট 1 বছরের প্রফিট প্রায় 60% বেড়ে গেছে। একটা জুয়েলারি রিটেল কোম্পানির প্রফিট লাস্ট 1 বছরে 60% বেড়ে গেছে, অথচ শেয়ার প্রাইসকে দেখুন লাস্ট 1 বছর প্রায় 20% ডাউন হয়ে গেছে। যদি বুল মার্কেট স্টার্ট হয়ে যায় দেখবেন পিএন গ্যাডগিলকে দেখা গেল 1 বছর 6 মাসের মধ্যে 2x 3x হয়ে গেল। এইসব কোম্পানি কিন্তু আমাদের খুব টাইটলি হোল্ড করতে হবে, ধরে রাখতে হবে, এবং আরো টাকার মধ্যে আমাকে যতটা যদি পয়সা থাকে সমান ইনভেস্ট করতে হবে। তাহলে ভিন্টেজ কপিকে দেখুন, ভিন্টেজ কপি যদি লাস্ট 1 বছরের বিজনেস দেখুন প্রফিট গ্রোথ প্রায় 3x হয়ে গেছে, মানে 1 বছরের প্রফিট 21 কোটি টাকা থেকে 60 crore হয়ে গেছে। তো শেয়ার প্রাইস দেখুন লাস্ট 1 বছরে মানে বিশেষ করে রিটার্নই দেয়নি, 1 বছর 130 টাকা এবং 160 টাকা, যেখানে প্রফিট গ্রোথ হয়েছে 3x, সেখানে কিন্তু নো রিটার্ন অ্যাকচুয়ালি ভিন্টেজ কপিতে 130 টাকার সাথে 160 টাকায় পড়ে আছে। এই স্টকটা যদি বুল মার্কেট শুরু হয়ে যায় দেখবেন মানে চোখের নিমিষে দেখবেন এটা 3x 4x হয়ে যাবে। লাস্ট 1 ইয়ারে কোম্পানির প্রফিট গ্রোথ 3x হয়ে গেছে, 21 কোটির প্রফিট হয়ে গেছে 60 crore, অর্থাৎ শেয়ারে কিন্তু তেমন কিছু রিটার্ন পাওয়া যায়নি ভিন্টেজ কপি। এই কোম্পানিটার মধ্যে একটা দুর্দান্ত অপরচুনিটি আছে। সম্ভব সিল্কে দেখুন, এটারও ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। লাস্ট 1 বছরের শেয়ারে কোনো রিটার্ন হয়নি, জিরো রিটার্ন। লাস্ট 1 বছর আগে ছিল 100 টাকার মতো শেয়ার, এখন 100 টাকা দাম পড়ে আছে। আচ্ছা প্রফিট দেখুন ডাবল হয়ে গেছে, 47 crore প্রফিট ছিল 1 বছর আগে, আর 1 বছর পরে কথা হচ্ছে 90 crore। প্রফিট পুরো ডাবল, কিন্তু শেয়ারে নো রিটার্ন। আপনি এগুলো যখন বুল মার্কেট শুরু হবে এগুলো কিন্তু সেক্টর, আমি যেসব স্টকগুলো কথা বললাম মানে দেখুন মনে হয় 10টি স্টক কথা বললাম, 10টা কিন্তু সেক্টরের, প্রতিটা সেক্টরের হাইস্ট গ্রোয়িং স্টক। 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করছে, গাইডেন্স দিচ্ছে সেক্টরের সেরা, দুর্দান্ত এক্সপেনশন করছে, কিন্তু লাস্ট 1 বছর ধরুন একটা স্টক কোনো রিটার্ন পাওয়া যায়নি।
এটা হচ্ছে ইনভেস্টরদের কাছে এখন অনেকটা অ্যাসিড টেস্টের মতো আর কি, পরীক্ষার মতো। এই সময় যদি আপনি স্টকটাকে হোল্ড করতে না পারেন, যদি ছেড়ে দেন বা বিক্রি করে দেন, তাহলে মানে শেয়ার মার্কেট আপনার জন্য না, আপনাকে অন্য কোনো প্রফেশনে যেতে হবে। শেয়ার মার্কেট ইনভেস্টিং আপনার দ্বারা হবে না। এই পিরিয়ড হচ্ছে সব থেকে ডিফিকাল্ট পিরিয়ড, আর এই পিরিয়ডে কিন্তু বেশি করে ইনভেস্ট করতে হবে, শেয়ার মার্কেটে টাকা লাগাতে হবে। তাহলে আপনি দেখবেন শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা জেনারেট করতে পারবেন। কারণ এরপর যদি বুল মার্কেট শুরু হয়ে যায়, সেটা বুল মার্কেট সেটা শুরু কবে হবে এটা আমি বলতে পারবো না, এটা আপনিও জানেন না। 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। যখন শুরু হবে তখন দেখবেন এইসব স্টকগুলোই দেখবেন 3x 4x 5x হয়ে গেছে। শুধু একটা জিনিস আপনাদের থাকতে হবে সতর্ক, যে এই সময় কিন্তু কোনো চার্ট দেখে বা কোনো শেয়ার প্রচন্ড পড়ে গেছে, আধা হয়ে গেছে, এসব স্টক নেবেন না। শুধুমাত্র যেসব স্টকের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের হাইয়েস্ট হচ্ছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, দেখবেন আমার ভিডিওতে প্রচুর এরকম স্টক বলা আছে, সেই সব স্টকগুলোকে এখন পোর্টফোলিওতে হোল্ড করবে। এখন হচ্ছে গোল্ডেন টাইম। এরকম টাইম কিন্তু লাস্ট 2 বছরে আসেনি মার্কেটে স্টক হোল্ড করার জন্য। এরপর যখন নেক্সট বুল ফেজ শুরু হবে, যদি আপনি আপনার পোর্টফোলিওতে এইসব স্টকগুলোকে ধরে রাখেন, মানে সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলো, তাহলে দেখবেন আপনার একটা স্টক বুল মার্কেটে দেখবেন 3x 4x 5x 6 হয়ে গেছে। আমি এর আগেও দুটো ফেজ দেখেছি। 2021 এর পরে যে বুল মার্কেট শুরু হলো, 20-21 পরে, ঠিক কোভিডের পরে, ওখানে কি হয়েছিল? যেগুলো সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক ছিল সব 2x 3x 4x 5x হয়েছিল। তারপরে একটা বাবা 2022 একটা জঘন্য মার্কেট ছিল, কোনো স্টকের দাম বাড়ছিল না। আবার যখন 23-এর দেখুন এপ্রিলে গেলে বুল মার্কেট শুরু হলো, সেই স্টকগুলো আবার 4x 5x হয়ে গেল। এখন কিন্তু ওরকম একটা অপরচুনিটি চলে এসছে। ইট ইজ দ্য বেস্ট টাইম ফর ইনভেস্টমেন্ট। এখন শুধু যার কাছে যত টাকা আছে, শুধু সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টকগুলোকে আপনার পোর্টফোলিওতে ভরুন। কোনো চার্ট দেখবেন না, 50 উইকস লো 50 উইক হাই সব দেখবেন না, শেয়ার প্রাইসই দেখবেন না, শুধু সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং স্টক সিলেক্ট করুন আর ওটাতে ইনভেস্ট করুন। তাহলে দেখবেন যখন বুল ফেজ শুরু হবে মার্কেটে, যবেই শুরু হোক, তখন দেখবেন আপনার স্টকগুলো কিন্তু 3x 4x 5x হয়ে গেছে। শেয়ার মার্কেট এইভাবেই চলবে, কন্টিনিউ এইভাবে চলবে। এই যে ফেজটা সবথেকে ডিফিকাল্ট ফেজ এটাই, যে লাস্ট 1 বছর যে ফেজ চলছে ফেজটা, এই ফেজে কি কোনো স্টক চলে না। যাদের সেলস গ্রোথ থাকে না সেগুলোতে একদম আধা হয়ে যায়। যাদের দুর্দান্ত সেলস গ্রোথ, দুর্দান্ত গাইডেন্স, সেই স্টকগুলো দেখুন 15% 20% 20% ডাউন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সময় কি করি, শুধুমাত্র ইনভেস্ট করে যাচ্ছি। এটাই নিয়ম, বারবার শেয়ার মার্কেট এরকমই হয়। আমারও পোর্টফোলিওতে দেখুন 16 থেকে 17টি স্টক আছে। লাস্ট 1 বছরে হয়তো 2 থেকে 3টি স্টকে চলেছে, বাকি কিন্তু একটা স্টকও চলেনি, প্রত্যেকে ডাউন হয়েছে 10% 15% 20%। কিন্তু আমার স্টকগুলো কি সব সেক্টরের হাইয়েস্ট গ্রোয়িং কোম্পানি আছে। ওই জন্য আমি কি করছি, সময় ইনভেস্ট করে যাচ্ছি, টাকা হাতে পেলে আমি ইনভেস্ট করে যাচ্ছি। এটা হচ্ছে এখন শেয়ার মার্কেটে ইনভেস্টিং এর বেস্ট টাইম। যখন সবাই মনে করে এটা খারাপ টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের সেরা সুযোগ। এখন ইনভেস্টিং এর জন্য দুর্দান্ত অপরচুনিটি আছে। আমি কোনো রিকমেন্ড করছি না, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আপনারাও দেখুন। থ্যাংক ইউ।